স্বামীজি, যেমন ও বলছে সেরকম গঙ্গাকে দিয়েই পুজো করিয়ে নিন। গঙ্গা, আয় মা। না না, আমি এই পুজোতে বসবো না। আরে বসো গঙ্গা, এই বাড়ির সবার জন্য তুমি খুব ইম্পর্টেন্ট। তাই তোমার যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য পুজোতে বসো। না না, আমার যজ্ঞের আগুন সহ্য হয় না। স্বামীজি যজ্ঞের আগুনটা কমিয়ে দেবেন। এসো বসো, চলো এসো, ভয় পেও না। বসো, বসো বসো। গঙ্গা, হ্যাঁ, বসো। বসো। ভয় পেও না গঙ্গা। স্বামীজি আপনি পুজো শুরু হ্যাঁ, হ্যাঁ, করুন। হ্যাঁ, আমরা সবাই বাইরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, চলো সবাই, চলো। ঠিক আছে। ঠিক চলো আছে। বাইরে, চলো সবাই। ओम भैरवी नमः। ओम परमेश्वराय नमः। ओम शिवाय नमः। ओम भैरवी नमः। ओम सर्वदेवाय नमः। ओम यज्ञेश्वराय नमः। ओम चामुण्डेयै नमः। ओम कालिकायै नमः। ओम दुर्गायै नमः। ओम चंडिकावै नमः। ओम नमः अग्नये स्वाहा। ओम नमो सोमये स्वाहा। ओम नमो जोमये स्वाहा। ओम नमो अग्नि सृष्टिकृते स्वाहा। ओम भुस्वाहा ईदं अग्नये। ओम भुवस्वाहा ईदं वायवे। ओम सस्वाहा ईदं सूर्याय। ओम भूर्भुवः स्वस्वाहा যজ্ঞের আগুন নিভিয়ে দাও। ओम नमो अग्निवायु सूर्य। আগুনের তেজ বেশি হলে যজ্ঞ তত ভালো হবে। এই আগুনটা নেভা। এ কি, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? হ্যাঁ, আপনার আপনার মুখটা এরকম সাপের চামড়ার মতো কেন হয়ে গেল? আপনার এই সাপের মতো চেনা চেনা জীব কেন দেখা যাচ্ছে? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা, সাপ সাপ সাপ, আমাকে বাঁচাও। না, পালাই। কোথায় যাচ্ছিস? কোথায় পালাচ্ছিস তুই? বাবা, কোথাও না, আমায় ছেড়ে দাও। আমি কিছুই জানি না। মানুষের রূপে সাপ দেখতে পাচ্ছি, কি যে হচ্ছে আমি। বাবরে, ছেড়ে দাও। এই যে কখন থেকে তোকে আগুনটা নেভাতে বলছি, হ্যাঁ? কানে যাচ্ছে না বুঝি? আপনি তো আগুন নেভাতে বলছেন, কিন্তু কিসের জন্য নেভাবো সেটা তো বলছেন না। বলেন উনি। জেনে শুনে এই যজ্ঞের আগুন তুই এত উজ্জ্বল করে জ্বালিয়েছিস, আমাকে নিয়ে ঠাট্টা করছিস? আমার ছেড়ে দিন। ওরে মা গো, বাবা গো, আমায় মেরে ফেললো গো। এটা কি নকল দাড়ি গোপ লাগিয়ে এসেছিস? আমি তো শুধু একটা 1.5 ইঞ্চির গোপ লাগিয়েছি, আর আপনি তো একটা এত বড় সাপ নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন। আমাকে আর মারবেন না, দয়া করে আমায় ছেড়ে দিন। তোর যদি নিজের প্রাণের মায়া থাকে আছে আছে আছে। আর এখান থেকে বেঁচে বাইরে যেতে চাস, তাহলে চুপচাপ আমার কথা শোন। আমাকে যে পুজোতে বসাতে বলেছিল এবারে, তাকেই পুজোতে বসিয়ে ওর উপর আত্মা ভর করে যে সে কথাই বলবি। ও তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, বেচারি। চুপ! ওকে ডেকে পুজোতে বসা, তাহলেই বুঝতে পারবি ও আসলে কে।
আর এখানে এখন যেন কিছুই ঘটেনি। এমন ভাবে তুই বাইরে যাবি, ওকে ভেতরে পুজোতে নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, আপনি যেমন বলছেন তেমনটাই হবে। এখানে যা যা ঘটেছে সেই কথা যদি তুই কাউকে বলিস, তোকে মাটি খুঁড়ে খুঁজে বের করে মারবো আমি, মনে রাখিস। না না, আমি কাউকে বলবো না, কোনো কথা বলবো না। ঠিক আছে, গোপটা ঠিক কর এবার, চল বাইরে। সকালে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। এবার ঠিক আছে, তাহলে এবার বাইরে যাই। ওই তো এসে গেছে। গঙ্গা, আসলে এনার পুজো খুব ভালোভাবে হয়ে গেছে। গঙ্গা আমাকে দেখে হাসছে কেন? হ্যাঁ, এনার তো কোনো সমস্যাই নেই। এবার আমি এই ছোট্ট খুকিকে পুজোয় বসাতে চাই। কি ওকেও বসতে হবে পুজোতে? কেন? হ্যাঁ, ভূতেদের বাচ্চাদের উপর একটু টান থাকে, ওই মায়া থাকে আর কি। হ্যাঁ, ওর যেন কোনো ক্ষতি না হয় তাই পুজো করতে হবে। এসো এসো এসো। হ্যাঁ। হ্যাঁ ঠিকই, স্বামীজি কিন্তু ঠিক কথাই বলছেন। জানকী আমায় হয়তো খুব পছন্দ করত, কিন্তু দেবসেনা তো ওর প্রাণ। তাই দেবসেনার ওপরে যাতে কোনো আত্মার ছায়া না পড়ে, তাই ওকে পুজোতে বসতেই হবে। এতে ওর জন্যই মঙ্গল। কি বলো, আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। দেবসেনাই পুজোতে বসবে এখন। দেবসেনা, চল পুজোতে বস গিয়ে। আয় এসো যা শোন। এসো আয়। এসো 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 কি এসো। ওরে বাবা, কার পাল্লায় পড়েছি, এবার যে কি বস। হবে। হ্যাঁ, বসো বসো। পুজো শুরু করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 করছি। ওম ভৈরবী নমো, ওম শিবায় নমো, ওম কালিকায় নমো, ওম দুর্গায় নমো, ওম ওম পরমেশ্বরায় নমো, ওম কালিকায় নমো। বাপরে, কি সাংঘাতিক রে বাবা। আমাকে বাঁচাও মা, আমাকে রক্ষা করো, সবাইকে ভালো করো, সবাইকে ভালো রেখো। যদি এখানে কোনো সত্যি ভূত থাকে তাকে তাড়িয়ে দাও মা।